কলকাতার আরজিকর কলেজে যে ঘটনাটি ঘটেছে একটি মেয়ে ডাক্তারের সাথে, সত্যি খুব যন্ত্রণাদায়ক ঘটনা। প্রত্যেক মানুষকে কাঁপিয়ে দিয়েছে। আমরা ডাক্তারদেরকে ভগবানের চোখে দেখি, তারা হচ্ছে ভগবান। এই মহিলা ডাক্তারের সাথে যে ঘটনাটি ঘটেছে তার জন্য কি করা উচিত? অপরাধীদের খুঁজে শাস্তি দেওয়া উচিত, কিন্তু সেটা না করে এক মহান ব্যক্তি বলে গেছে যে মেয়ে তো আর ফিরে আসবে না, তাকে কিছু দেওয়ার থাকলে কিছু দেয়া যাক। এইখানে মনে হয় দেহটাকে কেনা বেচা হচ্ছে। তাকে 10 লক্ষ টাকা দেয়া হবে। যার হারিয়েছে না সেই বোঝে, আর যে মা বাবার কোল খালি হয়েছে সেই একমাত্র বোঝে এর যন্ত্রণাটা কি। নারীর রাজ্যে কোনোভাবেই নারীরাই সিকিউরিটি পাচ্ছে না। আবার এই দিকে এক অভিনেত্রী কান্নাকাটি করে চোখের জল, নাকের জল, মুখের জল সব এক করে নিল। মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো। কেন হবে বলুন তো? এটা কেন হবে? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। বলছি যে এই অভিনয়টা সিনেমার জগতে করলে অনেক মানাতো, সেইখানে অনেক ভাইরাল হতে পারতে, অনেক ইনকাম করতে। এইখানে নয়। ঠিক বলেছো। এই অভিনয় করাটা তোমার কাছে একদম মানাচ্ছে না এখানে। আর একজন তো আমাদের শঙ্খ বাজানো শেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে কিভাবে সাউন্ড লাগিয়ে শঙ্খ বাজাতে হয়। সত্যি এত সুন্দর শঙ্খ বাজাতে পারে আমরা ভাবতে পারিনি। তোমার এই শঙ্খ বাজানো অভিনয়টা খুব ভালো, তুমি পাস করে গেছো। এই সব কর্মকাণ্ডগুলো না বন্ধ করো তোমরা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যারা এই রকম কুকর্ম কাজগুলো করেছে ওই ডাক্তারের সাথে, ঠিক সেই রকমভাবে সেই অপরাধীদের শাস্তি দেওয়া হোক, আমি এটাই চাই। উই ওয়ান্ট জাস্টিস। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।